একটি গুনাহ কিভাবে ধীরে ধীরে ঈমান নিভিয়ে দেয়। আপনি কি জানেন, ঈমান একদিনে হারিয়ে যায় না। আগুন যেমন এক ফোঁটা পানি পড়লে নিভে যায় না, কিন্তু ফোঁটা ফোঁটা পড়তে থাকলে একদিন নিভে যায়, ঠিক তেমনি একটি ছোট গুনাহ, তারপর আরেকটি, আর এভাবেই ধীরে ধীরে ঈমান নিভে যেতে থাকে। আজকের এই ভিডিওটি আপনাকে ভয় দেখাবে না, বরং আয়নার সামনে দাঁড় করিয়ে দেবে, নিজেকে নতুন করে চিনতে বাধ্য করবে। আমরা অনেক সময় বলি, এটা তো ছোট গুনাহ, একবার করলে কীই বা হবে। কিন্তু ইসলাম আমাদের শেখায়, গুনাহ ছোট বা বড় নয়, গুনাহ হলো আল্লাহ অবাধ্যতা। এই ডকুমেন্টারিতে আমরা জানব একটি গুনাহ কিভাবে ধীরে ধীরে হৃদয় অন্ধকার করে দেয় আর ঈমানকে নিঃশব্দে দুর্বল করে ফেলে। গুনাহ কিভাবে হৃদয় কালো করে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, না, বরং তাদের কৃতকর্মের কারণে তাদের হৃদয় মরিচা ধরে গেছে। সূরা আল মুতাফফিফিন, আয়াত 14। সহজ ভাষায়, প্রতিটি গুনাহ হৃদয়ে একটি কালো দাগ ফেলে। একটি হলে বোঝা যায় না, কিন্তু দাগ জমতে জমতে হৃদয় অন্ধকার হয়ে যায়, সত্য আর মিথ্যার পার্থক্য হারিয়ে যায়। ঈমান নিভে যাওয়ার নিঃশব্দ প্রক্রিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। যদি সে তওবা করে তা মুছে যায়, আর যদি গুনাহ বাড়তে থাকে দাগও বাড়তে থাকে। সহিহ মুসলিম। এটা হঠাৎ ঘটে না। নামাজে মন বসে না, তবু আমরা ভাবি ক্লান্তি। কুরআন পড়তে ভালো লাগে না, তবু আমরা বলি সময় নেই। কিন্তু আসল কারণ, হৃদয় ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। গুনাহ ঈমানের পাহারা ভেঙে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ ব্যভিচার করে তখন সে ঈমান সহ তা করে না। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ গুনাহ করার সময় ঈমান দুর্বল হয়ে যায়। ঈমান পুরো চলে যায় না, কিন্তু পাহারাহীন হয়ে পড়ে। তখন শয়তান সহজে আক্রমণ করে, আর আমরা বুঝতেও পারি না আমাদের ভিতরে কি হারিয়ে যাচ্ছে। বাস্তব জীবনের প্রতিফলন। আজ আমরা দেখি অনেকেই নামাজ ছেড়ে দিয়েছে, হারামকে হালকা করে দেখে, পাপের ভিডিও দেখে হাসে। প্রথম দিন বিবেক কেঁপেছিল, দ্বিতীয় দিন কম, তৃতীয় দিন আর কিছুই লাগেনি। এভাবেই একটি গুনাহ আরেকটি গুনাহের রাস্তা খুলে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, গুনাহ করলে আর খারাপ লাগে না। আল্লাহ বলেন, আল্লাহ তাদের হৃদয় ও কান মোহর করে দিয়েছেন। সূরা আল বাকারা, আয়াত 7। যখন খারাপকে খারাপ মনে হয় না, তখন ঈমান নিভে যাওয়ার শেষ ধাপে পৌঁছে যাই। আজ নিজেকে প্রশ্ন করুন, শেষ কবে গুনাহ করে কেঁদেছেন? শেষ কবে আল্লাহকে ভয় পেয়েছেন? যদি উত্তর না পান, এখনই ফিরে আসুন, এখনও সময় আছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার, আয়াত 53। হে আল্লাহ, আমাদের ছোট গুনাহগুলোকে হালকা মনে করার অপরাধ থেকে বাঁচাও। আমাদের হৃদয়কে জীবিত করে দাও, ঈমানকে শক্ত করে দাও। আমাদের তওবা কবুল করো, মৃত্যুর আগে আমাদের তোমার দিকে ফিরিয়ে নাও। আমিন।